সম্মানিত উপস্থিতি, মা বোন যারা আছেন, আপনাদেরকে জান্নাতে যেতে হলে আপনাদের কয়েকটা কাজ থেকে বিরত থাকা লাগবে। আল্লাহ নবী জাহান্নামের ভিতরে গিয়ে দেখেছেন অধিকাংশ মহিলারা জাহান্নামী হয়েছে যে কারণে, একটা স্বামীর নাশুকরি করার কারণে আর একটা গীবত করার কারণে। কারণ 3 জন মহিলা 2 জন মহিলা একটি হলে বলেন তো গীবত হয় কি হয় না? আরে কথা বলেন না কেন? গীবত আছে না? নেই আপনাদের এলাকায় মনে হয় না, এবারে আছে। 3 জন মহিলা যখন একটি হয়, ইন্টারনেটের গতির চাইতে এদের গীবতের গতি দ্রুত ছড়ায়। সম্মানিত উপস্থিতি, মা বোনদের পেটের ভিতরে কিন্তু কথাও ঠিকমতো থাকে না। সম্মানিত উপস্থিতি, মা বোন যারা আছেন শুনছেন, আপনারা নেককার হওয়া লাগবে। কারণ একজন মেয়ে মানুষ যদি ভালো হয়, আল্লাহর নবী বলেন যে ঘরের মেয়ে ভালো, যে ঘরের স্ত্রী ভালো, ওই ঘরটা হচ্ছে জান্নাতের একটা টুকরা। সুবহানাল্লাহ বলবেন না? আর যে ঘরের নারী খারাপ, ওটা জাহান্নামের একটা টুকরা। আমরা কিন্তু বুঝতেছি, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য মা বোন যারা আছেন, আল্লাহর নবী বলেন মেয়ে মানুষ যারা আছে, মা বোন যারা আছে, তারা যদি 4টি কাজ করতে পারে, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজান মাসের রোজা, 3 নম্বরে ফরজ পর্দা, 4 নম্বরে স্বামীর খেদমত, এই কাজগুলো যারা করতে পারবে, আল্লাহর নবী বলেন ওই মা বোনেরা যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, এই জন্য মহিলা যারা আছেন, মা বোন যারা আছেন, যাদের কর্ণকুহরে আওয়াজ পুষতেছেন, আপনাদেরকে জান্নাতি হতে হলে আপনাকে নেককার হওয়া লাগবে। আর নেককার হতে হলে নেককার মহিলার 4টা গুণাবলী থাকা লাগবে। 1 নম্বর গুণ বলছি, নেককার মহিলা যারা, তারা স্বামীকে খুশি রাখবে, স্বামীকে আনন্দ দিবে। প্রিয় মা বোনেরা, যাদের কর্ণকুহরে আওয়াজ যাচ্ছে, আপনার স্বামী যখন বাজার থেকে যখন আসবে বা কাজ করে যখন আসবে, তখন সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার স্বামীর কাছে যাওয়া। আপনি অনেক কষ্ট করে আসলেন, তার কাজ কারবার করা, তার পোশাক খোলার সহযোগিতা করা, তাকে একটু বাতাস করা, তাকে ঠান্ডা পানি দেওয়া। কিন্তু অনেক মা বোন দেখা যায় জাহাজের খাবার দিচ্ছে বা স্টার জলসা, স্টার প্লাসের সিরিয়াল দেখছে। বলেন তো আপনার এলাকায় স্টার জলসা চলে কি চলে না? ইমাম সাহেব এই এলাকায় চলে? স্টার জলসা চলে কি? এত সুন্দর ইমাম যেখানে আছে সেখানেও স্টার জলসা চলে? সম্মানিত উপস্থিতি, মা বোন যারা আছেন, আপনার কাজ স্বামী আসলে স্বামীর কাছে সর্বপ্রথম আপনাকে যাওয়া লাগবে। এরপরে স্বামীকে আপনাকে পছন্দ, স্বামী যেটা পছন্দ করে ওটাকে আপনার পছন্দ করা লাগবে। এখানে যারা সন্তান আছেন, বলেন তো আমরা সবাই পছন্দ করি আমার মা, আমার বাবা আমার সাথে থাক। আমরা পছন্দ করি কি করি না? কি করি না? কিন্তু আমরা অনেক মানুষ বাধ্য হয়ে, কত আর সংসারের ভিতরে ঝামেলা করবো, এই জন্য অনেক মানুষ বাধ্য হয়ে কিন্তু মা বাবাদেরকে আলাদা করে দিই। সুতরাং মা বোন যারা আছেন, তারা যদি আপনার স্বামীকে খুশি রাখতে চান, তাহলে স্বামীর মা বাবা যারা, আত্মীয় যারা, তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। এরপরে 3 নম্বর গুণাবলী বলছি, স্বামীর অনুমতি ছাড়া বাইরে যাওয়া যাবে না। এমনকি নিজের বাবাও যদি মারা যায়, এরপরেও যাওয়া যাবে না। এরপরে 4 নম্বর গুণাবলী, স্বামী যেটা পছন্দ করে আপনাকে হালাল হলে অবশ্যই সেটা আপনাকে পছন্দ করা লাগবে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে জান্নাত দেখিয়ে দিয়েছিলেন। শুধু তাই না, আমার আল্লাহ তাআলা হযরতে খাদিজাকে সালাম দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহ সালাম দিয়েছিলেন, এমনিতেই নাই। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী বাড়িতে আসার আগ পর্যন্ত কোনোদিন ঘুমোতেন না। এরকম স্ত্রী তো এখন আমাদের ঘরে ঘরে। কি স্টার জলসা, স্টার প্লাসের জন্য, নাটক দেখার জন্য, সিরিয়াল দেখার জন্য জেগে থাকতে পারে, কিন্তু স্বামীর জন্য জেগে থাকতে পারে না। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনোদিন ঘুমাতেন না। আমরা সবাই চাই আমাদের স্ত্রীগুলো হযরতে খাদিজার মতো, ফাতেমার মতো। কি আমরা চাই না? আমরা চাই আমাদের স্ত্রী ফাতেমার মতো, খাদিজার মতো। আমাদের চরিত্র তাহলে আলীর মতো হওয়া লাগবে। কি কথা বললেন এখানে? আমাদের চরিত্র কার মতো হওয়া লাগবে? আমরা চাই আমাদের স্ত্রী হোক ফাতেমা, আয়েশা, রাবেয়া, বসরি, কিন্তু আমাদের চরিত্র কিসের মতো? হ্যাঁ,
উল্টাপাল্টা চরিত্র। আমরা যদি চাই আমাদের স্ত্রী হোক ফাতেমা, তাহলে আমাদের চরিত্র হওয়া লাগবে আলীর মতো। আমরা যদি চাই আমাদের স্ত্রী হোক খাদিজা, তাহলে আমার চরিত্র হওয়া লাগবে রসুলের চরিত্রের মতো। কথা বলেন ঠিক কিনা? আমার স্ত্রী যে ভালো হচ্ছে না, এর পিছনে কিন্তু আমারও দোষ আছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমার চরিত্র ভালো করা লাগবে। আল্লাহ নবী, বিশ্ব নবী দাওয়াতি কাজ করে যখন বাড়ি আসলেন, দেখলেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাতে বানাতে ওখানে ঘুমিয়ে পড়েছেন। ছোট্ট মানুষ ছিল। দেখলেন ছাগল এসে রুটিগুলো খেয়ে নিচ্ছে। আল্লাহ নবী ডাকলেন না, ধমকও দিলেন না। আস্তে করে আবার নতুন করে আটার খামির করার পরে আল্লাহ নবী নিজে হাত দিয়ে রুটি বানালেন। রুটি শিখলেন, রেডি করার পরে আয়েশার মাথায় হাত দিচ্ছে, আয়েশা ওঠো। আয়েশা যখন ঘুম থেকে উঠেছেন, ছোট্ট হলেও বিচক্ষণ ছিল। ঘুম থেকে ওঠার পরে তিনি বুঝতে পারলেন আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, আল্লাহ নবী তো আবার এগুলো রুটি বানিয়েছেন। লজ্জা পেয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। আল্লাহ নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা বুকের কাছে নিয়ে টান দিয়ে বললেন, আয়েশা ভয় পেও না, লজ্জা করো না, আমি তো তোমার স্বামী। এরকম স্বামী কি এখন আমরা হতে পেরেছি? আমরা যদি ওই রকম হতে পারতাম, তাহলে আমাদের স্ত্রী কিন্তু আগেই অটোমেটিক ভালো হয়ে যেত। সম্মানিত উপস্থিতি, মা বোন যারা আছেন, আপনাদেরকে জান্নাতে যেতে হলে আপনাদের কয়েকটা কাজ থেকে বিরত থাকা লাগবে। আল্লাহ নবী জাহান্নামের ভিতরে গিয়ে দেখেছেন অধিকাংশ মহিলারা জাহান্নামী হয়েছে যে কারণে, একটা স্বামীর নাশুকরি করার কারণে, আর একটা গীবত করার কারণে। কারণ 3 জন মহিলা 2 জন মহিলা একটি হলে বলেন তো গীবত হয় কি হয় না? আরে কথা বলেন না কেন? গীবত আছে না? নেই? আপনাদের এলাকায় মনে হয় না, এবারে আছে। 3 জন মহিলা যখন একটি হয়, ইন্টারনেটের গতির চাইতে এদের গীবতের গতি দ্রুত ছড়ায়। সম্মানিত উপস্থিতি, মা বোনদের পেটের ভিতরে কিন্তু কথাও ঠিকমতো থাকে না। একটা উপন্যাস পড়েছিলাম, বলেই শেষ করে দিব। কি বলবো? কি কথা বলেন না কেন? বলবো না, শেষ করে দিব। উপন্যাস পড়েছিলাম, একজন রাখাল কৃষি কাজ করতেছে, করতে করতে লাঙ্গল দিয়ে হাল বচ্ছে। হঠাৎ করে সেখান থেকে একটা বড় পাথর বাইর হয়েছে। এটা কিন্তু কোরআন হাদিস না, শিক্ষার জন্য উপন্যাস বলতেছি। হঠাৎ করে পাথরটা ঘোষা দিয়েছে। ঘোষা দেওয়ার পরে একটা দৈত্য এসেছে। আসার পরে বলে, মালিক বলেন আপনি কি চান, আপনাকে তাই দিব, তবে শর্ত হচ্ছে আপনাকে যা দিব আপনার প্রতিবেশীকে ডবল দিব। এই কথা কি আমার বুঝেছেন? আপনাকে যা দিব আপনার প্রতিবেশীকে ডবল দিব। রাখাল চিন্তা করে আমাকে যা দিবে প্রতিবেশীকে ডবল দিবে, না না দরকার নেই, আপনি চলে যান। তিনি ওই পাথরটা নিয়ে গিয়ে বাড়িতে রাখার পরে স্ত্রীকে বললেন, খবরদার পাথরের কাছেও যাবি না, ঘোষাও দিবি না। এই কথা বলার পরে আবার কাজ করার জন্য চলে গেছে। কিন্তু মহিলা মানুষকে নিষেধ করবেন যেটা ও কিন্তু করবে সেটা। কি কথা বলেন ঠিক কিনা? নিষেধ করেছে, এখন চিন্তা করে ক্যারে নিষেধ করলো কেন? কি আছে নিষেধ করলো কেন? ঘোষা দিতে নিষেধ করলো কেন? এই চিন্তা করতে করতে পাথর নিয়ে ঘোষা দিয়েই দিছে। দৈত্য আসার পরে বলে, মালিক কি চান বলেন, যা চান তাই দিব। এই কথা শোনার সাথে সাথে তো মেয়ের মাথা খারাপ হয়ে গেছে। কে যা চাই তাই দিবে, এই সুযোগ তো আর সারা যায় না। বলতেছে বৃষ্টি আলে 3 দিয়ে পানি ভরে, তাড়াতাড়ি করে একটা ছাদের বাড়ি বানায় দেন, ফার্নিচার দেন, হাড়ি পাতিল যা লাগে তাড়াতাড়ি করে দেন। সব কিছু নিয়েছে, নেওয়ার পরে সে কিন্তু আনন্দে আছে। কিন্তু এর বাড়ি যদি 1 তালা হয়, পাশের ওদের বাড়ি প্রতিবেশীর বাড়ি কয়তালা? কি কথা বলছেন? কয়তালা? কারণ দৈত্য কিন্তু বলেছে আপনাকে যা দিব প্রতিবেশীকে ডবল দিব। এরপরে রাখাল এসে নিজের বাড়ি আর চিনতে পারছে না। ওই বাড়ি অনেক কষ্ট করার পরে যখন বাড়িটা তালের গাছ, বরের গাছ, বিভিন্ন নিদর্শন থেকে বাড়ির ভিতরে যাওয়ার পরে ধমক দিচ্ছে, এই পাথরে ঘোষা দিয়েছিস কেন, এদিকে আয়। বলে ঘোষা দিয়েছি, ভালো করেছি, আপনি সারা জীবনে যা করতে পারেন না, আমি ঘোষা দিয়ে তাই করেছি। অসুবিধা কি? বলে বাইরে গিয়েছিস? বলে না, তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখ আমাদের 1 তালা, পাশের সবার বাড়ি 2 তালা হয়ে গেছে। তাড়াতাড়ি করে পাথর নিয়ে আয়। পাথর নিয়ে আসার পরে রাখাল আবার ঘোষা দিয়েছে। দৈত্য আসার পরে বলে, মালিক বলেন আপনি কি চান, আপনাকে তাই দিব। এবারে রাখাল 1 চোখে হাত দিয়ে বলতেছে, তাড়াতাড়ি করে তুই আমার 1 চোখ কানা করে দে। বলেন তোর 1 চোখ কানা হলে প্রতিবেশীর কয় চোখ কানা? কথা কোন একেবারে হিংসা আছে না নাই? বলেন তো হিংসা আছে না নাই?
এখন চিন্তা করতেছে আমার এক চোখ কানা হোক, প্রতিবেশী যেন দুই চোখ কানা হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলেন তো হিংসা করা যাবে না। আর মা বোনদের ভিতরে কিন্তু কথা থাকে না, এটাও কিন্তু মা বোনদের দোষ। মা বোনদের যে সব দোষ তাই না, আমাদেরও কিন্তু কিছু দোষ আছে। আমরাও কিন্তু হোস্টেলে বসে বিভিন্ন জায়গায় বসে গীবত করি, বলেন করি কি করি না? সম্মানিত উপস্থিতির জন্য মা বোন যারা আছেন, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন, ফরজ পর্দা করবেন, নিজের সতীত্বের হেফাজত করবেন, স্বামীর খেদমত করবেন, সন্তুষ্ট রাখবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবাসবে। যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে